আসসালামু আলাইকুম। ১৮০ টাকা কেজি দরে চাল কেন কিনে খেতে হবে? ২ দিন ধরে এক নারীকে বলতে শুনছি, অচিরেই ১৮০ টাকা কেজি চাল কিনে খেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি এক ভয়াবহ দুর্ভিক্ষের দিকে। কিন্তু এসব কথা বলার কারণটা আসলে কি? দাবি কিন্তু সত্যি। চাল, ডাল, সবজি সবকিছুর দামই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা অনেকেই এর জন্য সিন্ডিকেট বা বিশ্ব বাজারকে দায়ী করি। কিন্তু পর্দার আড়ালে আরও এক ভয়ঙ্কর সংকট দানা বাঁধছে, যা হয়তো আমাদের ভাতের থালা থেকে দেশি চাল চিরতরে সরিয়ে দেবে। এই সংকটের নাম শ্রমিক সংকট। হ্যাঁ, শ্রমিক সংকটে একসময় চালের দাম ১৮০ টাকা কেজি হতে পারে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়। তবে ভবিষ্যতে শুধু চড়া দাম নয়, বরং দেশি চাল পাওয়াটাই দুষ্কর হয়ে পড়বে। আমাদের বাধ্য হয়ে মাছ, মাংস, সবজি সবকিছু বিদেশ থেকে আমদানি করে খেতে হবে। কারণ আমাদের নিজেদের জমিতে চাষ করার মতো মানুষ আর খুঁজেই পাওয়া যাবে না। দেশের বিস্তীর্ণ হাওড়াঞ্চলে দেখবেন একরের পর একর ধান পেকে আছে, কিন্তু কাটার মানুষ নেই। শ্রমিক না পাওয়ায় বৃষ্টির পানিতে ধান তলিয়ে যাচ্ছে কৃষকের চোখের সামনে। শুধু কৃষি নয়, আমাদের বড় বড় কলকারখানাগুলোতে উৎপাদনশীল কাজের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এমনকি রিয়েল এস্টেট বা নির্মাণ খাতেও একই দশা। এই যে বাজারে প্রতিটা জিনিসের দাম বাড়ছে, তার পেছনে এই শ্রমিকের উচ্চ মজুরি আর সংকট একটি বড় কারণ হতে পারে। এখন প্রশ্ন হলো, আমাদের শ্রমিকরা গেল কোথায়? একটু খেয়াল করলে দেখবেন গ্রামের সেই শক্তপোক্ত কৃষক বা কারখানার দক্ষ শ্রমিক আজ শহরের রাস্তায় অটোরিকশা চালাচ্ছে, আর না হয় চাকরি পেশায় ঝুঁকে পড়ছে। ঢাকা শহরের অলিগলি আজ অটোরিকশাদের দখলে, প্রতিটা ফুটপাত, হাঁটার রাস্তা হকারদের দখলে। গত ২ বছরে এদের সংখ্যা কয়েক গুণে বেড়েছে। কিন্তু কেন সবাই অটো চালাতে ঝুঁকছে, কিংবা হকারি পেশায় কেন এত আগ্রহ? এর কারণ হলো আয়। এলাকাভেদে একজন অটো চালকের মাসিক আয় এখন ৪০ থেকে ৬০ হাজার টাকা। হকারদের আয়ও কম নয়। কোনো পরিশ্রম বা প্রাতিষ্ঠানিক যোগ্যতা ছাড়াই এত বিপুল আয়ের লোভে কৃষিকাজ বা উৎপাদনমুখী কাজ ছেড়ে সবাই এখন অটোওয়ালা হয়ে যাচ্ছে, না হয় ফুড ব্যবসায়ী হচ্ছে। যোগ্যতার চেয়ে বেশি আয়ের ফলে অনেকের আচরণে এসেছে উগ্রতা। ট্রাফিক পুলিশ কিংবা সাধারণ মানুষ কারো কথার তোয়াক্কা তারা করছে না। তাদের নড়ানো যায় না, সরানো যায় না। অবস্থা এমন যে পুরো দেশ যেন আজ এই অটো চালক কিংবা দখলদারদের হাতে জিম্মি হয়ে পড়েছে। আমাদের শিল্প খাতে যখন বিদ্যুতের হাহাকার চলছে, তখন বিপুল পরিমাণ বিদ্যুৎ গিলে খাচ্ছে এই অটোরিকশাগুলো। উৎপাদনমুখী কারখানাগুলো বিদ্যুতের অভাবে বন্ধের উপক্রম হলেও অবৈধ চার্জিং পয়েন্টে অটোর চার্জ ঠিকই চলছে। এভাবে চলতে থাকলে দেশের শিল্প ও উৎপাদনমুখী খাতগুলো ধ্বংস হয়ে পড়বে। মানুষ যখন শুধু অটো চালানোর মতো কাজে নিয়োজিত হবে আর উৎপাদন বন্ধ করে দেবে, তখন দেশে আকাল পড়াটা কেবল সময়ের ব্যাপার মাত্র। আমাদের বাঁচার পথ তাহলে কি? সরকার যদি এখনই অটোরিকশা নিয়ন্ত্রণ বা বন্ধের কঠোর ব্যবস্থা না নেয়, কিংবা হকারদের নিরুৎসাহিত না করে, তবে এর চরম মূল্য দিতে হবে পুরো জাতিকে। কৃষি ও শিল্পকে বাঁচাতে হলে শ্রম শক্তিকে পুনরায় উৎপাদনশীল কাজে ফিরিয়ে নিতেই হবে। অটোরিকশার এই সাময়িক আয় আমাদের সাময়িকভাবে স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে এটি আমাদের এক দুর্ভিক্ষের দিকেই ঠেলে দিচ্ছে। দেশ কোনো জাদুর কাঠির ছোঁয়ায় উন্নত হয় না। দেশের উন্নতির মেরুদণ্ড হলো উৎপাদন। যদি আমাদের ফসলি জমি অনাবাদি থাকে আর কারখানাগুলো শ্রমিক শূন্য হয়ে পড়ে, তবে দামি আইফোন বা চকচকে অটোরিকশা আমাদের ক্ষুধা মেটাতে পারবে না। সময় থাকতে সচেতন হওয়া জরুরি। অটোরিকশার এই লাগামহীন দৌড় এখনই থামানো না গেলে ভবিষ্যতে এক ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হবে আমাদের প্রিয় এই দেশকে। আল্লাহ হাফেজ।